রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও নিজের জন্য ফরজ করে নিয়েছিলেন। নামাজ ছিল তার অন্তরের প্রশান্তি। যখন একজন বাবা কঠিন পরিশ্রম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে তার মেয়েটিকে ডেকে বলেন, মা, এক গ্লাস পানি এনে দিতে পারবি, বা মাথাটা একটু টিপে দিতে পারবি? সারাদিনের ছোটাছুটির পর এমন মুহূর্তে যেমন বাবা তার মেয়ের কাছে একটু পরিত্রাণের আশায় আবদার করে বসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঠিক তেমনিভাবে হৃদয়ের গভীরে একটু স্বস্তির আশায় বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে আবদার করে বললেন, ইয়া বিলাল, আকিমিস সালাহ আরিহনা বিহা। বিলাল, সালাতের ইকামত দাও, আমাদের মনে শান্তি দাও। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের নামাজ, অর্থাৎ কিয়ামুল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল তা যে আমরা বিস্তারিত জানতে পারি, এর পেছনে যে মানুষটির অবদান অসামান্য তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, কিন্তু তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রায় 49 বছরের ছোট। হিজরতের সময় তার বয়স ছিল মাত্র 3 বছর। শৈশব থেকেই তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতে ভালোবাসতেন এবং ছায়ার মতো তার সাথে লেগে থাকতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অজুর পানির প্রয়োজন হতো, ইবনে আব্বাস দৌড়ে গিয়ে তার জন্য পানি নিয়ে আসতেন। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট ভাইটিকে আদর করে দিয়ে তার জন্য দোয়া করে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। ইয়া আল্লাহ, আপনি তাকে এই দ্বীনের গভীর জ্ঞান দান করুন। ইবনে আব্বাস ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রখ্যাত এবং সম্মানিত আলেমদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই ইবনে আব্বাসের বয়স যখন 10 বছরের মতো, তিনি একদিন তার আপন খালা মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। মা মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মুল মুমিনিন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ছোট্ট ইবনে আব্বাস তার খালার কাছে গিয়ে আবদার করে বললেন, আমি কি একটা রাত তোমাদের সাথে থাকতে পারি? ইবনে আব্বাস তো দিনের বেলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতে পারতেন ঠিকই, কিন্তু রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল তা তো নিজ চোখে দেখার উপায় ছিল না। তাই তিনি চিন্তা করে দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর কাছে গিয়ে তিনি সেই আবদার করতে পারবেন, এবং আবদার করার জন্য খালার চেয়ে উত্তম আর কেই বা হতে পারে। মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তার আদরের ভগ্নীপুত্রকে বললেন তাদের সাথে রাত কাটাতে। ইবনে আব্বাস বর্ণনা করে বলেন, সেদিন আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলাম, তিনি আমাকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন। এরপর তিনি এবং মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহা সোজা হয়ে শুয়ে পড়লেন এবং আমি তাদের পায়ের কাছে পাশাপাশি হয়ে শুলাম এবং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকলাম। ইবনে আব্বাস বললেন, আনুমানিক অর্ধেক রাত পার হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিছানা থেকে লাফ দিয়ে উঠলেন। আমরা দেখব রাতের মাঝখানে আমাদের ঘুম ভেঙে গেলে আমরা যদি কিছুক্ষণ শুয়ে থাকি, শুয়ে এপাশ ওপাশ করতে থাকি, আমাদের আবার ঘুমিয়ে যাওয়ার প্রবণতা থাকবে বেশি। অন্যদিকে আমরা যদি ঘুম ভাঙা মাত্র জোর করে বিছানায় উঠে বসি, আমরা দেখব উঠে অজু করতে যাওয়া আরও সহজ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতেন। রাতে ওঠার ব্যাপারে সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর একটি চমৎকার উক্তি আছে, যদি রাতে তোমার ঘুম ভেঙে যায়, এর মানে তোমার শরীর যথেষ্ট বিশ্রাম পেয়েছে এবং এখন তোমার রুহের বিশ্রাম পাওয়ার সময়। অর্থাৎ রুহ বিশ্রাম পায়, আরাম পায় যখন সে তার রবের সাথে কথা বলে। ইবনে আব্বাস বলেন, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চোখ থেকে ঘুমটা মুছে নিলেন, অর্থাৎ হাত দিয়ে চোখের পাতাগুলো আলতো করে মুছলেন। এরপর তিনি আকাশ পানে তাকালেন এবং সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন।
এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে নিলেন এবং এরপর তিনি অজু করতে গেলেন এবং ইবনে আব্বাস তার অজুর বর্ণনা করে বলেন, ফাআহসানাল ওযু, কি চমৎকার সেই অজু। এবং বহু স্কলাররা বলেন অজুকে সুন্দর করলে তার নামাজকে সুন্দর করতে সাহায্য করে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাতের নামাজের জন্য দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ কিভাবে আরম্ভ করতেন সে ব্যাপারে একবার শরীক আল হাউজানি নামের একজন সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন। মা আয়েশা বললেন, জানো, তোমার আগে কেউ এই প্রশ্নটি করেনি, তাহলে শোনো। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়াতেন, সালাত শুরু করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন এবং অবশেষে 10 বার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দিকিদ দুনিয়া ওয়া দিকি ইয়াউমিল কিয়ামাহ। এই যিকরগুলো করার পর অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল সালাত আরম্ভ করতেন। তার সালাতের প্রস্তুতি দেখলে মনে হয় আমরা একটা ছোটোখাটো ইভেন্ট আয়োজন করতে যেমন প্রস্তুতি নিতাম, তিনি তার সালাতের জন্য এর চাইতেও বেশি সুন্দরভাবে প্রস্তুতি নিতেন। এবং তার এই প্রস্তুতি দেখে যেন আমরা হতাশ না হয়ে পড়ি যে তিনি এত চমৎকারভাবে নামাজ আদায় করতেন, আমাদের পক্ষে তো এভাবে নিয়মিত আদায় করা সম্ভবই না। আমরা তো তাহাজ্জুদের জন্য উঠতেই পারি না, এত কিছু করা তো অসম্ভব, ইত্যাদি ইত্যাদি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল এ ব্যাপারে জানার মধ্যেই এক ধরনের পরম আনন্দ রয়েছে। একটা দুনিয়াবি উদাহরণ দেয়া যাক। পৃথিবীতে বহু মানুষ খেলা দেখে। যাদের খেলা দেখতে পছন্দ করে তারা সবাই সেই খেলায় অত্যন্ত পারদর্শী। কেউ কিন্তু বলবে না অমুক খেলোয়াড় এত চমৎকার খেলে, আমি তো কখনো এভাবে খেলতে পারবো না। সে তার প্রিয় খেলোয়াড়ের খেলা পুরো দমে উপভোগ করে, এরপর শখের বশে যখন নিজে খেলতে যায় সে চেষ্টা করে তার প্রিয় খেলোয়াড়কে যতটুকু সম্ভব অনুকরণ করার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে জানতে পারাটাই একটা প্রিভিলেজ। এরপর তার 1% যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি আলহামদুলিল্লাহ, 50% করতে পারলেও আলহামদুলিল্লাহ। আসা যাক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে। আরেকটা বর্ণনাতে মা আয়েশা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, তিনি সানা পড়ার পাশাপাশি বলতেন, اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم. يا الله জিব্রাইল, মিকাইল ও ইসরাফিলের রব, আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা, গায়েব ও উপস্থিত সকল বিষয়ে সর্বজ্ঞ, তোমার বান্দাগণ যেসব বিষয়ে মতভেদ করে তুমি তার মীমাংসা করো। সত্য থেকে দূরে সরে যেসব বিষয়ে মতভেদ করা হয় সেগুলিতে তোমার সহায়তায় আমাকে সঠিক নির্দেশনা দাও। নিশ্চয়ই তুমি যাকে ইচ্ছা সঠিক পথ প্রদর্শন করো। এরপর তিনি সূরা ফাতিহা পড়ে আরম্ভ করতেন। তার সলাতের প্রথম 2 রাকাত তিনি বেশ তাড়াতাড়ি পড়ে নিতেন এবং এরপর তিনি আরও 2 রাকাত পড়তেন, যে 2 রাকাত ছিল অত্যন্ত দীর্ঘ, এবং এর পরের 2 রাকাত ছিল সেই 2 রাকাতের চেয়ে খানিকটা ছোট, এবং এর পরের 2 রাকাত আগের 2 রাকাতের চেয়ে খানিকটা ছোট, এবং এভাবে তিনি একটু একটু করে সলাতের দৈর্ঘ্য কমাতেন। অর্থাৎ তার সলাতের প্রথম 2 রাকাত ছিল সবচেয়ে ছোট এবং এর পরের 2 রাকাত ছিল সবচেয়ে দীর্ঘ, এর পরের প্রতি 2 রাকাত তার আগের 2 রাকাতের চেয়ে একটু একটু করে ছোট ছিল। এ পর্যায়ে তিনি কয় রাকাত নামাজ পড়তেন সে প্রসঙ্গ এসেই যায়, যা মুসলিম উম্মতের জন্য বিশেষ করে রমাদান মাসের একটি প্রিয় আলোচনার বিষয়। রমাদান মাসে রোজা রেখে ক্লান্ত হয়ে গেলেও এই বিষয় নিয়ে মুসলিম ভাইয়েরা একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়তে কখনো ক্লান্ত হন না।
তাই আমরা এই প্রসঙ্গে শুধু এতটুকুই বলবো, আপনার মসজিদে যেভাবে তারাবি পড়ানো হয় সেভাবেই নামাজ পড়ুন। রমাদানের বাইরে কিয়ামুল লাইল পড়ার সময় 2 রাকাত করে যতটুকু পড়তে সহজ হয় ততটুকুই পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইলের মূল বিশেষত্বই ছিল তার খুশু', তার আবেগ, তার মনোযোগ, তার সালাতের সৌন্দর্য। এ প্রসঙ্গে মা আয়েশার একটি উক্তি হয়তো যথেষ্ট। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কি যে সুন্দর ছিল আর কত যে দীর্ঘ ছিল সেটা জিজ্ঞেসই করো না। কত সুন্দর ছিল তার রাতের সালাত। কিছু উদাহরণ দেয়া যাক। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2 রাকাত কিয়ামুল লাইল পড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা বাকারাও পড়া আরম্ভ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াতের পর থামলেন, দোয়া করলেন এবং এরপর পরবর্তী আয়াতে গেলেন। অর্থাৎ তিনি এই আয়াতগুলো তাড়াহুড়ো করে পড়লেন না, বরং ধীরস্থিরভাবে তেলাওয়াতের সৌন্দর্য বজায় রেখে আয়াতের অর্থ নিয়ে চিন্তা করে সেই অনুযায়ী আল্লাহর কাছে আয়াতের ফাঁকে ফাঁকে দোয়া করে এরপর পরবর্তী আয়াতে এগোলেন। হুযায়ফা এক পর্যায়ে ভাবলেন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 আয়াতে গিয়ে থামবেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতে থাকলেন। এরপর এক পর্যায়ে তিনি ভাবলেন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 আয়াতে গিয়ে থামবেন, কিন্তু তিনি তেলাওয়াত করতে থাকলেন। এরপর তিনি ভাবলেন হয়তো তিনি সূরা বাকারা শেষ করে থামবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ করে সূরা নিসা আরম্ভ করলেন। সূরা নিসা শেষ করে তিনি আবার সূরা আলে ইমরান তেলাওয়াত করতে আরম্ভ করলেন। এরপর সূরা আলে ইমরান শেষ করার পর তিনি রুকুতে গেলেন। আরেকটা বর্ণনায় আসে, তিনি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন তিনি সূরা মাইদা এবং আনআম পাঠ করলেন। অবশ্যই এর মানে এই না যে তিনি সবসময় এত দীর্ঘ নামাজ পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতি রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক সূরা মুজাম্মিলের সমান তিলাওয়াত করতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সূরা আল মুফাসসাল থেকে তিলাওয়াত করতেন, যা হলো সূরা কফ থেকে পবিত্র কোরআনের শেষ পর্যন্ত। এবং ইবনে মাসউদ আরও বলেন, এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হামিম সূরাগুলো তিলাওয়াত করতেও পছন্দ করতেন, যা হলো সূরা গাফির থেকে সূরা আল আহকাফ পর্যন্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এও বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদিন দেখলেন সারা রাত একটি মাত্র আয়াত বারবার করে পড়ছেন আর কাঁদছেন, এবং সে আয়াত হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবং এই সব বর্ণনাগুলো থেকে এটাই পরিষ্কার হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিশেষত্বই ছিল তার আন্তরিকতা। যে আয়াতগুলো পাঠ করা হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করা, তেলাওয়াতকে সুন্দর করা, আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হওয়া। হুযায়ফা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তিনি সুবহান রাব্বিয়াল আযীম বলতেন এবং তার রুকু তার কিয়ামের মতোই দীর্ঘ হতো। অর্থাৎ তিনি যতক্ষণ ধরে তেলাওয়াত করতেন প্রায় একই রকম সময় ধরে রুকুতে থাকতেন এবং রুকুর বিভিন্ন দোয়াগুলো পড়তেন। এবং এরপর তিনি যখন সেজদায় যেতেন তার সেজদা তার রুকুর চেয়েও বেশি দীর্ঘ হতো। এটা হয়তো হুযায়ফার একটি বর্ণনা, এবং আমরা ধরে নিতে পারি যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি রাতেই এত লম্বা করে নামাজ পড়তেন না, কিন্তু আমরা এও ধরে নিতে পারি যে তিনি যতটুকু সময় ধরেই সালাত আদায় করতেন পুরোটা সময় জুড়েই তিনি নিজেকে আল্লাহর সামনে দেখতে পেতেন, আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিতেন। রুকুতে এবং সেজদাতে কি কি দোয়া পড়া যেতে পারে তা সুন্দরভাবে সংকলন করা আছে হিসনুল মুসলিম বইটিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে আরও আন্তরিকভাবে রাতের নামাজ আদায় করতে পারি তা নিয়ে হবে আমাদের এই তাহাজ্জুদ মিনি সিরিজের শেষ পর্ব ইনশাআল্লাহ।